তুমিও কি ইউটিউব ভিডিও স্টার্ট করতে চাও কিন্তু বুঝতে পারছো না কিভাবে শুরু করবে? তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ আজকে আমি একদম সহজভাবে এক্সপ্লেন করবো স্টেপ বাই স্টেপ, যাতে তুমি আজকে থেকে ইউটিউব ভিডিও স্টার্ট করতে পারো। নমস্কার, আমি অঞ্জলি। আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা মনে মনে ভাবছে ভিডিও শুরু করবে, হ্যাঁ ইউটিউব ভিডিও শুরু করবে, কিন্তু তারা ভয় পাচ্ছে। হয়তো তুমিও অনেকবার ভেবেছো আমি ভিডিও বানাবো, কিন্তু তারপরই মাথায় আসে মানুষ কি বলবে, যদি ভিউ না আসে, আমি কি ক্যামেরার সামনে কথা বলতে পারবো, এত ক্রিয়েটারের মাঝে আমি কি পারবো। বিলিভ মি, এই সেম ফিলিংটা আমারও হয়েছিল। আমি তো প্রথম দিন ক্যামেরা অন করে 10 বার ভুল করেছিলাম, এমনকি আমার কথা আটকে গেছে, কি বলবো বুঝিনি। কিন্তু আমি একটা জিনিস বুঝেছিলাম, শুরু না করলে কোনোদিনই কিছু চেঞ্জ হবে না। তাই আজ আমি একদম সহজভাবে এক্সপ্লেন করব কিভাবে তুমি ইউটিউব শুরু করবে, কি ভিডিও বানাবে, ভিউ না এলেও কী করবে, আর কেন তোমার এখন স্টার্ট করা উচিত। আমার মনে হয় বেশিরভাগ মানুষ কিন্তু ট্যালেন্টের জন্য পিছিয়ে থাকে না, পিছিয়ে থাকে কিসের জন্য জানো? ভয় আর ওভার থিঙ্কিংয়ের জন্য। কারণ সবাই ভাবে সব পারফেক্ট হলেই শুরু করব, ভালো ক্যামেরা লাগবে, ভালো মাইক লাগবে, এডিটিং জানতে হবে। কিন্তু রিয়েলিটি কি জানো? আজ যারা বড় ক্রিয়েটার তাদের অনেকের হয়তো প্রথম ভিডিও দেখলে তুমি অবাক হয়ে যাবে। কারো লাইটিং খারাপ ছিল, কারো অডিও, কারো কনফিডেন্স, কিন্তু একটা জিনিস কমন ছিল, তারা স্টার্ট করেছিল। আর আমরা কি করি? আমরা শুধু ভাবতেই থাকি, আজ না কাল, কাল না পরশু। তারপর দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস, বছরের পর বছরও কেটে যায়, কিন্তু সঠিক সময়টা আর কখনোই আসে না। আমি নিজেও আগে অনেক ভয় পেতাম, ভাবতাম আমার ভিডিও কে দেখবে, আমি তো কোনো বড় ক্রিয়েটার না। কিন্তু পরে বুঝলাম ইউটিউবে পারফেক্ট মানুষ না, রিয়েল মানুষ বেশি চলে। কিভাবে তুমি ইউটিউব স্টার্ট করবে, এখন আমি তোমাকে খুব সিম্পলভাবে এক্সপ্লেন করছি। তুমি যদি আজই ইউটিউব স্টার্ট করতে চাও তাহলে এই 3টে স্টেপ ফলো করো। স্টেপ 1, টপিক চুজ করো। সবচেয়ে বড় কনফিউশন এখানেই হয়, আমরা ভাবি কি নিয়ে ভিডিও বানাবো, কিন্তু অ্যান্সারটা খুব সিম্পল। তুমি যা ন্যাচারালি ভালোবাসো সেটা দিয়েই শুরু করো, যেমন ব্লগ, কুকিং, ট্রাভেল, আরও নানান রকম অনেক আছে। একটা কথা মনে রাখবে, ইউটিউবে তোমাকে ইউনিক হওয়ার দরকার নেই, তোমার ওয়েটাই ইউনিক। একই টপিক হাজার মানুষ বলবে, কিন্তু তোমার মতো করে কেউ বলবে না। মোবাইল দিয়েই শুরু করো। অনেকে ক্যামেরা না থাকার জন্য কিন্তু স্টার্টই করে না, কিন্তু অনেস্টলি বলছি আজকাল মোবাইল দিয়েই ভিডিও ভাইরাল হয়। আমি তোমাকে সিম্পল সেটআপ বলছি, দিনের আলো ব্যবহার করো, যেমন আমি ন্যাচারালি দিনের আলোতে কিন্তু ভিডিও শ্যুট করছি। ফোন ক্যামেরা ইউজ করো আর ক্লিয়ার করে কথা বলো, ব্যাস এতটুকুই ইনাফ। শুরুতে কিন্তু তোমাদের দামি ক্যামেরা বা ডিএসএলআর লাগবে না, কারণ স্কিল ক্যামেরা থেকে না, প্র্যাকটিস থেকে আসে। স্টেপ 3, আপলোড করে দাও। কারণ বেশিরভাগ মানুষ এই জায়গাতেই আটকে যায়, কারণ তারা ভাবে আর একটু পারফেক্ট করি, কিন্তু পারফেক্ট করতে করতে ভিডিও কখনো আপলোডই হয়। রাখো, একটা ক্লিয়ার টাইটেল দাও, সিম্পল থাম্বনেল, আর ডেসক্রিপশনে টপিক লিখে দাও, আর বেশি কিছু না, ডাইরেক্ট আপলোড করে দাও। কারণ ইউটিউবে শেখার বেস্ট ওয়ে হলো আপলোড করা। এখন সবাই যে কোয়েশ্চেনটা করে, ভিউ আসবে কিভাবে, আমি একটা সত্যি কথা বলছি, ইউটিউবের শুরুতে খুব কম ভিউ আসবে, এটাই নর্মাল। কখনো 10টা, কখনো 20টা, কখনো তারও কম, কিন্তু তোমাদের প্যাটার্নটা বুঝতে হবে। ইউটিউব মেনলি দেখে এই 3টে জিনিস। নাম্বার 1, কনসিস্টেন্সি। তুমি রেগুলার আপলোড করছো কি না, প্রতিদিন না পারলেও রেগুলার হওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ ইউটিউব অ্যাক্টিভ ক্রিয়েটার পছন্দ করে। নাম্বার 2, হুক। ভিডিওর প্রথম 10 সেকেন্ড খুব ইন্টারেস্ট কিছু বলো, যাতে তোমার কথা শুনে অডিয়েন্স ভিডিও লাস্ট পর্যন্ত দেখে, এটাকেই বলে হুক। নাম্বার 3, রিয়েলনেস। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ মানুষ ফেক অ্যাক্টিংয়ের চেয়ে রিয়েল মানুষ বেশি পছন্দ করে। তুমি নার্ভাস হলেও কিন্তু প্রবলেম নেই, ন্যাচারাল থাকো, নিজের মতো কথা বলো, তাহলেই হবে। কারণ অডিয়েন্স পারফেকশন না, কানেকশন খোঁজে। আজ আমি অনেস্টলি বলতে চাই, কারণ ইউটিউব কিন্তু ইজি না, কখনো মোটিভেশন থাকবে, কখনো থাকবে না, কখনো ভিউ আসবে, আবার কখনো কম আসবে, কিন্তু এখানেই ডিফারেন্স তৈরি হয়।
কারণ বেশিরভাগ মানুষ কিন্তু ভিউ দেখেই থেমে যায়, কিন্তু যারা কন্টিনিউ করে তারাই একসময় গ্রো করে। ভাবো তো, আজ তুমি যদি স্টার্ট করো, 1 মাস পর তোমার কতটা ইমপ্রুভ হবে। কনফিডেন্স বাড়বে, এডিটিং ইমপ্রুভ হবে, টকিং ইমপ্রুভ হবে। কিন্তু আজও যদি তুমি শুরুই না করো, তাহলে 1 মাস পরেও কিন্তু তুমি ভাবতেই থাকবে। তাই আমি বলবো, ভয় পেও না। সব ক্রিয়েটার কিন্তু একদিন বিগিনারই ছিল। আমি আজও শিখছি, আজও ইমপ্রুভ করার চেষ্টা করছি, কিন্তু আমি একটা জিনিস নিয়ে হ্যাপি, আমি স্টার্ট করেছি। কারণ সবথেকে বড় স্টেপ হলো স্টার্ট করা। তুমি যদি সত্যি ইউটিউব শুরু করতে চাও, তাহলে আজকেই একটা ভিডিও রেকর্ড করো। পারফেক্ট না হলেও করো, কারণ ফিউচারে তুমি আজকের এই স্টেপটার জন্য প্রাউড করবে। আর তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা আজই ইউটিউব শুরু করছো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।